গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আমাদের জার্নি শুরু করলাম। আমাদের জার্নি কাঁচরাপাড়া থেকে মুর্শিদাবাদ। আমাদের মুর্শিদাবাদের জন্য আমরা ফার্স্টে রানাঘাট লোকালে উঠেছিলাম, তারপর সেখান থেকে রানাঘাট লোকালে রানাঘাট নেমে রানাঘাট থেকে লালগোলা প্যাসেঞ্জারে উঠলাম। আমাদের জার্নি শুরু হবে ঠিক 7:40 এখন কৃষ্ণনগর পার করে গেছে, আর মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছাবো, তাই তো? 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো মুর্শিদাবাদ। ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদে এই পৌঁছে গেছি। এখান থেকে আগে জার্নিটা শুরু করব, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের জার্নি টোটোতে শুরু হলো। লকডাউনের পরে 8 মাস বাদে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা চলে এসেছি মুর্শিদাবাদের হোটেল মঞ্জুষা। একদম পাশেই হাজারদুয়ারি প্যালেস, এক সাইডে ভাগীরথী নদী আমরা দেখতে পাচ্ছি। একদম হেরিটেজ সাইট এরিয়া, এটাই প্যালেস। আর এটা একটা হেরিটেজ সাইট। আমরা জাস্ট টোটো থেকে নামলাম। এই হোটেলের সামনে একটা সুন্দর কাগজি ফুলের গাছ। আমরা এবার আস্তে আস্তে হোটেলে প্রবেশ করব। এরপরে আমাদের আরও ছোটোখাটো ভিডিও আছে। এটা হলো আমাদের হোটেলের রুম, এইখানে মনে হয় সুইচ আছে। আর এটা হলো ব্যালকনি। এর সামনেই গঙ্গা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি হাজারদুয়ারি প্যালেস। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ হোটেলের বাইরে। দেখতে পাচ্ছেন আমরা একটা খুব সুন্দর হোটেলে এসেছি। এখানে ব্যালকনি থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর বলতে গেলে আমরাই টুরিস্ট, একাই, পুরো হোটেল খালি। তো বেশ একটু দূরে বাঁদিকে দেখা যাচ্ছে হাজারদুয়ারি প্যালেসের মাথাটা। আমরা সোজা এখন ভাগীরথী নদীর ফাঁক দিয়ে হাজারদুয়ারি প্যালেস দেখতে পাচ্ছি। আর ঠিক তার নিচে এখানে হোটেলের বাগানে দোলনা এবং বসার জায়গা। খুব সুন্দর গাছগাছালি, ভেষজ গাছগাছালিতে পরিপূর্ণ বাগানটা। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমরা একে একে ইন্ট্রোডিউস করে দিচ্ছি।
আমাদের ট্রিপে রয়েছে প্রমিত, সৌরভ হ্যালো। আর আমি সৈকত। আসছে টোটোটা এখানে আসছে। আমি মেন গেটে গিয়েই বলছি হাজারদুয়ারির এই পাশটা ওই যে এটা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়াতে ওই সাদা যেটা সাদা রঙের বাড়ি। আমরা এখন ঢুকছি কাটরা মসজিদ, আমাদের প্রথম দেখার এটা পয়েন্ট আমাদের মুর্শিদাবাদ ট্যুরে। আমরা এখন কাটরা মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিছু টিফিন করে নিয়ে এবার আমরা কাটরা মসজিদের দিকে আমরা এগিয়ে চলেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কাটরা মসজিদের এন্ট্রান্স। তো চলুন যাওয়া যাক কাটরা মসজিদের ভেতর। খুব সুন্দর একটা ভিউ। অনুসরণ করে তৈরি হয়েছে সারা মুর্শিদাবাদ ইতিহাস। আপনারা যে জেলা থেকে আসেন, মুর্শিদাবাদের তিনটি নাম, মিনার নামে কিন্তু মুর্শিদাবাদ। আচ্ছা, তার সমাধিটা থাকবে আপনার পায়ে নিচে। বলুন। চারদিকে সাজানো রয়েছে নবাব মুর্শিদ কুলি খান আমলে একটা সময় এখানে সবজি বাজার বসতো। সবজি বাজার বসতো বলে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা এসছেন কাটরামইতে বেড়াতে। কাটরা মিন্স হচ্ছে বাজার, যেমন কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা। এই যে দু সাইডে দুটো লম্বা লম্বা টাওয়ার আছে মিনার, এর উপর উঠে আজান দেওয়া হতো, শত্রুপক্ষকে লক্ষ্য করা হতো। এখন যেমন ধরুন মসজিদে, গির্জাতে, মন্দিরে প্রার্থনার জন্য সব মাইক সেট করা থাকে, তখন তো মাইক ছিল না, মুখে আজান দেওয়া হতো। আর দেখুন যে মিনারে গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে, এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে সৈন্যরা বাইরের শত্রুকে ফলো করতেন এবং সানলাইটটা ঢোকার জন্য দুটো কারণেই ফুটোগুলো তৈরি করা হয়েছে, কারণ তখন কোনো লাইটেরও ব্যবহার ছিল না। এই যে দোতলা ঘরগুলো দেখুন, উপর নিচে যে দোতলা ঘরগুলো রয়েছে, মাথাটা নিচু করে দেখুন ওদিকেও আছে, অর্থাৎ চারিদিকে রয়েছে এই দোতলা ঘর। একে তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা, এক কথায় গেস্ট হাউস। এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। একটা সময় 700 কোরআন পাঠাতি একসঙ্গে বসে এখানে কোরআন পাঠ করতেন। আর দেখুন প্রত্যেকটা গেটের হাইট সব ছোট করে দেওয়া আছে, মানে আমাদের জন্য তো ঠিকই আছে, তো তখনকার নবরা ম্যাক্সিমাম হাইট লম্বা লম্বা ছিল, তাদের হাইটে করে গেছে। মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সম্মান জানিয়ে ভিতরে ঢুকতে হয়, সালাম জানিয়ে ভিতরে ঢুকতে হয়। এই যে আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন, এটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড, অর্থাৎ পশ্চিম দিক। রাস্তা হয়ে গেছে তাই সদর হয়ে গেছে, কারণ হচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিক। ভারতীয় মুসলিমরা দেখবেন পশ্চিম দিকে মুখ করেই নামাজ পড়ে। এন্ট্রান্সটা আসল মানে সদরটা হচ্ছে ওই দিকটা। আসল এসছেন তো কাটরা মসজিদে না, এর মেন 4টে সাপোর্ট আছে স্যার, দু সাইডে দুটো পিলার আছে, কর্নারে দুটো আছে। 1897 সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান, দু সাইডে দুটো গম্বুজ রয়েছে, মিডিলে আরো 3টে ছিল, মোট ছিল 5টা, 3টে আউট হয়ে গেছে। আমি যাচ্ছি উপরে দেখাবো, নিচের দিকে তাকান, এক একটা সাপোর্টের পর পরই এক একটা করে ঘর আছে। এই টোটাল মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম পুরোটাই। এগুলো হচ্ছে আপনার ড্যাম্প প্রুফ, হাওয়া বাতাস চলাফেরা করার জন্য, ভেতরটা শুকনো রাখার জন্য করে দেওয়া আছে। ঘরে যেমন ভেন্টিলেশন থাকে হাওয়া পাস করার জন্য, ঠিক সেভাবেই করে দেওয়া হচ্ছে, যাতে শুকনো থাকে, স্যাঁতসেঁতে ভাবটা যাতে না হয়, ড্যাম্প না হয়। একটা কাজ হতো, সেটা হচ্ছে বাংকার টাইপের। আগেকার নদের তো মারামারি, কাটাকাটি, রাজ্য দখল করা, ভোগবিলাসী একটা ব্যাপার ছিলই। তো আপনাকে যদি কেউ মারে, আপনি তো কাউকে মারবেন, আর রাজ্য দখল করতে গেলে কাউকে না মেরে তার গদিতে বসতে পারবে না, যার কারণে সোলজারদের একটা আত্মগোপন করার একটা জায়গা। আর দেখুন প্রত্যেকটা দেয়ালের মধ্যখানে এরকম একটা করে খোপ রয়েছে। মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 300 বছর হলো। তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে এখানে প্রদীপ চালানো হতো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এসে দাঁড়িয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে কাটরা মসজিদ। আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো হিস্ট্রিক্যাল স্পট আছে, এটাই কিন্তু মেন স্পট। আমাদের এই জেলার নাম, মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, এই মুর্শিদাবাদের আগের নাম ছিল মকসুদাবাদ। মকসুদাবাদ নবাব মুর্শিদ কুলি খান নাম অনুসারে পরবর্তী ডিস্ট্রিক্টের নাম হয়েছে মুর্শিদাবাদ। ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যা, আগে তো 3টে স্টেট একই ছিল। প্রথম নবাব মুর্শিদ কুলি খান, যার সমাধিটা থাকবে আপনাদের পায়ে নিচে।
এত একটা মহান নবাব, তার বুকের উপর দিয়ে আপনি জুতো করে হেঁটে যাবেন কেন? তাদের জুতো খুলে যান না, খালি পায়ে যেতে হয়। মোট কথা যেতেই হবে। এসছেন তো কাটরা মসজিদে, তো নামাজ পড়া না হোক, এটা মসজিদ তো, এখানে তো নিশ্চয়ই মন্দির থাকার কথা না? হ্যাঁ, সেটাও আছে। আমি কেন ওনার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন? উনি প্রথমে হিন্দু, ফার্স্ট লাইফ হিন্দু, সেকেন্ড লাইফ মুসলিম। হিন্দু ছিলেন বলেই মন্দিরের ব্যাপারটা আছে, তো মন্দির থাকতো না। এসব বলবো। এখান থেকে একটা শট নিন। পায়ের দিকে তাকান, সরু সরু পাতলা পাতলা ক্যাসেটের মতন সাইজ, একদম 4x4 ইট, একে বলা হয় বাংলাইট, পোড়ামাটির বাংলাইট। আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, এই ধরনের ইট এর আগে কখনোই দেখেনি। ভালো করে দেখুন, 2000 লোকের নামাজ পড়ার জায়গা, একটা সময় 2000 লোক একসঙ্গে বসে এখানে নামাজ পড়তো। আগে তো নামাজ পড়া হতো, স্টপ করে দেওয়া আছে। উপরে যে রিংগুলো ঝোলানো আছে, কালো কালো রিং দেখেছেন উপরে, মাঠের শেষ দিকে সব আংটা মতন করা আছে। তারা যখন নামাজে বসতো, তিরপল বা সামিয়ানা পুরো মাঠের মধ্যে টাঙিয়ে দেওয়া হতো। তাদের গায়ে, ওদিকে আংটা আছে, আমি যাচ্ছি দেখো, তাদের গায়ে রোদ বৃষ্টি যাতে না লাগে সেই ব্যবস্থায় করা ছিল। মানে একটা সময় পুরোটাই কাভার ছিল। এবার দেখুন, দেয়ালের গায়ে সব চৌকোনা বা সিস্টেম রয়েছে, খোপ খোপ করা আছে পুরোটাই, দেখেছেন? এখানে তখনকার সময় দামি দামি কাঁচ ফিট করা ছিল। কাঁচের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাঁচ হচ্ছে বেলজিয়াম কাঁচ, বেলজিয়াম গ্লাস, যেটা আলোর প্রতিফলন হয়। রাত্রিবেলা যখন চাঁদে আলো সেই কাঁচের মধ্যে পড়তো, তখন মুন লাইটে রিফ্লেকশন হয়ে পুরো মাঠটায় ভেতরটা আলোকিত হয়ে যেত। এগুলো সব ব্রিটিশরা যাওয়ার সময়, ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায়, তখন তারা সব মূল্যবান জিনিসগুলো সব নষ্ট করে দিয়ে চলে যায়। এবার যাও বা কিছু বেঁচে ছিল, আমাদের যারা দেশীয় ব্রিটিশ, অর্থাৎ তখনকার সময় যারা ভারতীয়রা ইংরেজদের গোলাম ছিলেন ওই সময়, বাকিটা তারা নিয়ে গেছে, তারা তো নষ্ট করেনি। আসুন ভেতরে। এই গ্লাস কি কোথাও কোনো মিউজিয়ামে রাখা আছে? এটা 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 আপনার কিছুটা হাজারদুয়ারিতে পাবেন, হাজারদুয়ারিতে? কাটলা বাগানের ভিতরে আছে। আচ্ছা। দেখুন, এই ইসরায়েলের যে গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরো তিনটে ছিল, টোটাল ছিল 5টা। 1897 সালে ভূমিকম্পে মিডিলে 3টে আউট হয়ে যায়। এই যে আর্টগুলো করে দেওয়া আছে, দেখেছেন? এগুলো কিন্তু পরে 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 দেওয়া আছে, যাতে আর ভেঙে চলে না যায়। ওই দেখুন অরিজিনাল ভাঙা। মাথার উপরে দেখুন পুরোটা খিলানোর উপর আছে, আর্চের উপরে আছে, কোনো স্থাপক নেই। এটা চুন সুকির তৈরি, এর মধ্যে সিমেন্ট, বালি, পাথর কিছু নেই। তাহলে কি দিয়ে তৈরি? চুন, সুকি, চিটে গুড়, খয়ের জল, ডিমের কুসুম, সাবু, মাছ কালাই, আঠা জাতীয় মেটে, যাতে লঙ্ঘনটাকে ধরে রাখতে পারে। আমি যেগুলো কথা বললাম সবই কিন্তু আঠা। ফলে কোনো সামনে গম্বুজটা লেফট সাইডে কিছুটা ডাউন হয়ে গেছে, বাড়িতে হেলে গেছে। সামনে যে নকশা করা, ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় যাত্রীর জানলা। 50% সিল করে দেওয়া হয়েছে, পুরোটা ছিল, ওটাকে বাঁচিয়ে রাখার জন্য সিল করে দেওয়া হয়েছে। ওই জানলার মধ্যে ছোট ছোট দাবি দাবি পাথর বসানো ছিল। স্পেস লক্ষ্য করুন, আপনাদের পিছনে একটি ফাঁকা জানলা আছে, এখানেও বেলজিয়াম গ্লাস ফিট করা আছে। দিনের বেলা সূর্যের আলো সে ভেতরে প্রবেশ করতো, সূর্যের আলোটাকে ক্যাচ করতো বেলজিয়াম গ্লাস, আলোটা কিন্তু যাত্রীর মধ্যে রিফ্লেকশনের ভেতরটা আলোকিত হয়ে যেত। তার মানে কি, বাইরে হতো মুনলাইট, একটা সানলাইটে। তো রাত্রিবেলা তো অন্ধকার, কারেন্ট ছিল না, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে কোপ আছে, দেখুন প্রদীপ জ্বালানো। এই প্লেসটার মধ্যে কি হতো, যারা মৌলানা মৌলবী তাদের জায়গা হচ্ছে এটা, আর 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। মন্দিরে যেমন পুরোহিত পুজো করে, ভক্তরা বাইরে থাকে, তো সেম কেস। আর এটা যদি ওই জাতি জানলাটা কিসের তৈরি বলে মনে হচ্ছে, দেখুন দেখুন না, বলুন, আমি তো পারবো। এটা পুরোটাই হচ্ছে চুন সুরকির তৈরি, এর মধ্যে সিমেন্ট, বালি, পাথর কিচ্ছু নেই। আচ্ছা, একটা কথা বলি, এই যে ঠিক যেভাবে দাঁড়িয়ে আছে, এবার যেমন নবাব মুর্শিদ কুলি খান সমাধিস্থলে ওনার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন। আসলে ইতিহাসটা বলছি, ক্ষমতা আছে, ছবি টবি আর তুলবেন কি, তুলুন। এই যে সাদা ঘরটা আছে, এখানে তখনকার সময় চন্দন কাঠ কম, তখনকার নবাবরা ছিল খুব আরামপ্রিয় শৌখিন। মৌলবীরা যখন নামাজে বসতো, বাইরে থেকে যাতে কোনো বাজে গন্ধ ভিতরে প্রবেশ করতে না পারে,
ভেতরটা সুগন্ধিত রাখার জন্য ঘরগুলোতে চন্দন কাঠ পোড়ানো এখানে পোড়ানো নবাবদের ব্যাপার তো এই ভিতরে আসবে ঠিক আছে। কিন্তু সরকার নেওয়ার পরে 1958 সালে এটাকে সরকার নিয়েছে, নেওয়ার পরে এগুলো সে রিপেয়ার করে হয় 7-8 বছর 10 বছর পর একবার করে রং করবে। আর এই যে দোতলা ঘরগুলো না, এগুলো টোটালটাই মাদ্রাসা। এখান থেকে গিয়ে রাউন্ড করে দেখেন এখানে ঘরটা শেষ হয়েছে, তার মানে এদিকেও ছিল এদিকেও ছিল। এগুলো পড়াশোনা হতো আর কি। এগুলো পড়াশোনা বাইরে বাইরে প্রবেশ পথ কিন্তু এটাই, ঠিক আছে। ঠিক সমাধি একদম এখানেই আছে। তাই আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না, এটাকে নেট সিস্টেম ছিল, নেটের উপর দিয়ে যখন হেঁটে যাবেন কিঞ্চিত মাত্র ধুলোটা হলো তার গায়ের মধ্যে পড়বে। বর্তমান সমাজে এটা খুব বাজে জিনিস, তাই যাচ্ছেন উপর দিয়ে ঢালাইয়ের উপর দিয়ে আপনি যাচ্ছেন। এই 14টা সিঁড়ি নিচে বাঁ দিকের ঘরে ঠিক এখানেই আছে ওনার সমাধি। আর এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, বাংলার প্রথম নবাব, যার নামে জেলা মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদ শহরে এসেছেন। দেখুন হিন্দুদের মধ্যে সমাধি দেয়, যারা বৈষ্ণব তাদেরকে সমাধি দেয়। এটা চারিদিকে চুলসুকি বাঁধানো, মধ্যখানে মাটি। ইনি ফার্স্ট নবাব বলে হাইলাইট হয়ে করা হয়েছে। কবরটা কিন্তু পুরো ওপেন কবর আছে, খোলা কবর। এই গেটটা ছিল না আগে, আমরা ওখানে যেতাম, টাচ করতাম, পুলিশ যেত, কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু ভিজিটার ভেতর থেকে মাটি দিতে শুরু করলো। কারণ মাটি নিয়ে গিয়ে তার বাড়ির কাজ কি করে তাবিজ কবজ করবে সেটা তো তার ব্যাপার, জায়গাটা তো গর্ত হয়ে যাচ্ছে, ওই জন্য ডিপার্টমেন্টে গেটটা লক করে দেওয়া হচ্ছে। আর ইনারি মেয়ের কবর দেখবেন এখান থেকে 4 কিলোমিটার দূরে বাচ্চাদের হার্ট খেত, কালিজা খেতে বলে, নাম হচ্ছে কালিজা খাকি বেগম, ওর নাম হচ্ছে আজি মুন্নিশা বেগম। ইনার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, ওনার মেয়ের বুকের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তফাৎ হচ্ছে এটা হচ্ছে স্বেচ্ছা কবর দেওয়া, ওটা হচ্ছে জবরদস্তি কবর দেওয়া, একদম তাজা কবর দেওয়া, মানে জিন্দা মানুষকে কবর দেওয়া। ইনিকে ফার্স্ট টাইম হিন্দু ছিলেন, এই জন্য কম্পাউন্ডের ভেতরে এখানে একটা শিবের মন্দির করে গেছে। সরকার নবাব এসে মন্দিরটাকে সম্পূর্ণ বাইরে করে দেওয়া হচ্ছে, যাতে মন্দির মসজিদ নিয়ে ভবিষ্যতে কোনো অশান্তি বা গন্ডগোল সৃষ্টি না হয়। যার কারণে মন্দির দেখাশোনা করছে পাবলিক, মসজিদ দেখাশোনা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা হিস্ট্রিক্যাল স্পট, এখানে বিভিন্ন ধর্মের লোক, জাতির লোক সবসময় যেন যাওয়া আসা করতে হয়। কার জন্য বসে আছে না, এর ব্যালেন্স রাখার জন্য এটা করে দেওয়া। মানে একদিকে আছে একদিন আছে, বাজে লাগবে। সামনে যে এগুলো, যেটা টাওয়ারগুলো, ওটা হচ্ছে গোল্ড রাউন্ডটা হচ্ছে বড়। আমরা এখন ফটি মসজিদে ঢুকছি। মসজিদটির অপর নাম আমরা শুনলাম এক রাতের মসজিদ, মানে এক রাতে বানানো হয়েছে এরকম ধরনেরই কিছু। তো আমরা এখন মসজিদের ভেতরে যাচ্ছি। এর আগে আমরা কাটরা মসজিদ এবং জাহানারা কামান দেখে ফটি মসজিদে আসলাম। চলুন যাওয়া যাক ফটি মসজিদের ভেতরে। অনেকটা সেম আগের ইসের মতো, হ্যাঁ তাই না? আগে কি দেখলাম, সেম সেম পুরো সেম, একই সময়ের তৈরি তো। এই যে এখানে ওই ছবিটা থেকে এই ছবিটা ট্রানজিশন। বাহ, খতরনাক সিঁড়ি। চলো ঘুরে দেখি, মানে ওই এইটুকুনি আছে, দেখি। এখন আজিমুন্নিসা বেগমের সমাধির সামনে এসেছি। আমরা এই ডেস্টিনেশনটা দেখে নেব, দেখার পর আমাদের লাঞ্চ ব্রেক আছে। তো আমরা চলুন আমরা দেখে নিই বেগমের সমাধি স্থলটা। এটা হলো সমাধি
দেখতে পাচ্ছি নসিপুর আখড়া। নসিপুর আখড়ার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা নসিপুর আখড়াতে প্রবেশ করলাম। নসিপুর আখড়ার সামনে একটা খুব সুন্দর একটা প্রবেশদ্বার রয়েছে, আর এখানে একটা বহু পুরনো প্রাচীন ঐতিহ্যশালী একটা রথ দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখন চলুন যাওয়া যাক নসিপুর আখড়ার ভেতরে। নসিপুর আখড়া আমরা এখন দর্শন করব। কিন্তু আপনারা সবাই জানেন এই যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটা কিন্তু শেষ হয়নি। এই যুদ্ধের টাইমে যে বিস্তার খাতে পরিচয় যার নাম হচ্ছে সিভিল মোহাম্মদ জাফর আলী খান, যাকে একমাত্র সিরাজ জাফর বলে যার জন্য সিরাজ এই যুদ্ধে হেরে গেছে। সিরাজ যখন জানতে যখন হেরে গেছে এই যুদ্ধটা, তখন আমার হত্যা করলেন। উনি এখান থেকে তাড়াতাড়ি করে রাজারামপুর ঘাট হয়ে পাটনা বিহারে বাড়ি যাচ্ছিল, নিজেকে এস্টাবলিশ করে। এটা হলো রূপোর রথ, পুরোটাই রূপো দিয়ে তৈরি। আমরা এখন দাঁড়িয়ে আছি নসিপুর আখড়ায়। নসিপুর আখড়ার ভিতরে একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম। পুরো আমাদের একটি গাড়ি, এই গাড়িতে তখনকার মূল্য ছিল 80 টাকা। হ্যাঁ, তো আমরা গাড়িটার ভিডিও এখন ছবিতে দেখব। 80 টাকার গাড়ি। হ্যাঁ, এটি আমাদের গাইড সাহেব বললেন এবং আমরা সেই হিসেবে আমরা গাড়িটার ছবিটা দেখছি। মন্দিরে আমরা প্রবেশ করেছি। খুবই সুন্দর একটা পুরোনো আমলের মন্দির। এত সুন্দর মন্দির সত্যি মনোমুগ্ধ হয়ে দেখতে হয়। আমরা এখন মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমরা টিকিট করে এবার আমরা এখন নসিপুর রাজবাড়ির ভেতরে যাব।
যাবে চলো, মানে এমনি আমাদের কোনো ব্যাপার না। আমরা কাঠগোলা বাকি রেখে মুন্সিপুর রাজবাড়ি ঘুরে এবার চলে এসেছি হাজারদুয়ারির গেটের সামনে। এখানে অতিথি হিন্দু হোটেলটিতে আমরা এখন খাওয়া দাওয়া করবো। সিম্পলি ভাত, ডাল, আলু ভাজা, সবজি, লাল শাক খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা একবার খাবারটাও একবার দেখিয়ে নিচ্ছি ভিডিওতে। তো আমরা শুরু করছি খাওয়া দাওয়া। চলো, একটু দেরি হয়েছে, ঠিক আছে, 3টে বাজে, অনেক সময় এরকমভাবেও খাওয়া হয়, ঘুরতে বেরোলে তো কোনো ব্যাপারই নয়। চলুন, আমরা এসেছি মতিঝিল পার্কে, মুর্শিদাবাদ তথা বহরমপুরের ফেমাস পার্ক, অনেকটা আমাদের কলকাতার ইকো পার্কের মতনই মতিঝিল পার্ক। বিরাট এলাকা জুড়ে খুব সুন্দর সাজানো গোছানো একটা উদ্যান, মাঝখানে ঝিল, তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রচুর অ্যামিউনিটিস রয়েছে, প্রচুর অ্যামিউজমেন্টের জিনিসপত্র রয়েছে। এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম কাটানো কোনো ব্যাপারই নয়। সাইকেল রাইড আছে, বিভিন্ন রকম রাইডস রয়েছে, নাগরদোলা রয়েছে, মিকি মাউস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো চলুন যাওয়া যাক, এবার আমরা মতিঝিলের উদ্দেশ্যে পদব্রজে রওনা দিই। মতিঝিল পার্কের মধ্যে আমরা এখন রয়েছি। হিস্টোরিক্যাল শো আছে, বুঝলি তো? এখন মতিঝিলে ওয়াচ টাওয়ারের উপরে সৈকতদা আইসক্রিম খাচ্ছে। দেখো কি কি বলবে জায়গাটার ব্যাপারে। ঠিক সানসেটের সময় এরকম একটা জায়গা আমরা খুঁজে পেয়েছি মতিঝিলে। আমরা নিচেই হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ক্যান্টিন কাম ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। এখান থেকে পুরো মতিঝিল পার্কের এরিয়া, গ্রাসল্যান্ড, তার সঙ্গে ওয়েটল্যান্ড পুরোটা দেখা যাচ্ছে, ঝিল, এবং অসাধারণ ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে। দারুণ। আইসক্রিমটা কেমন লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খুব সুন্দর লাগছে। আমি মুর্শিদাবাদের রূপ। আমার মাটিতে ঘটে যাওয়া বহু ঘটনার চেষ্মদীপ দেওয়া। আজ আপনাদের শোনাবো বাংলার ইতিহাসের এক রক্তঝরা সময়ের দাস্তান। হয়ে বার্ষিক 3000 টাকা নজরানা হুগলির তীরে 3টি গ্রাম কিনে নেন। গোবিন্দপুর করে থাকত পাখির গান, সারেঙ্গির মূর্ছনা আর নুপুরের ঝঙ্কার। সেখানে থাকতেন নওয়াজেশ আর তার বেগম ঘসেটি। বেগম, এই দেশের বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু মতিঝিলের মতো শান্তি কোথাও পাই না। এই তো আপনারই কীর্তি। নবীন, কিন্তু আল্লাহর মেহরবানিতে ওর হিম্মত আর তাকত কাবিলে তারিফ। শুবে বাংলার জন্য ও প্রাণ
124 জন নরনারী নিয়ে আত্মসমর্পণ করলেন কেল্লার প্রধান হলওয়েল সাহেব। ইংরেজের কেল্লা গুঁড়ো করে সিরাজ তার নাম রাখলেন আলীনগর। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা হ্যাঁ বলো 3 বন্ধু সৌরভ, প্রমিত, সৈকত সারাদিন মুর্শিদাবাদ ঘুরে এখন হোটেল মঞ্জুসাতে এসে সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে বসেছি, একটু রিল্যাক্স করে বসে। যাই হোক, এবার আমরা চলো কেক কাটা যাক এবার। সন্ধ্যাবেলার কেক কাটা যাক। চলো এবার চাকুটা ওঠাও, অন করো। কেকটা কাটার সময় গান নেই। চলো কেকটা কাটো তাড়াতাড়ি। ধরো। চলো কেকটা কাটো সবাই মিলে। হ্যাপি বার্থডে টু সৈকত দা। হ্যাপি বার্থডে টু অল। আচ্ছা টু অল কাটো। বাহ, দেখুন আমাদের বিকালে একটা টিফিন খাওয়ার ব্যবস্থা এই ভাইটি করেছে, খুব ভালো। বাহ, ঠিক আছে, চলুন আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ততক্ষণ আমরা কেকটা খাচ্ছি, কেকটা খাই। একটা ব্রেকের পর ফিরে আসছি। এই গানটা দেওয়া হবে তখনই ঠিক করা ছিল। মুর্শিদাবাদে এসে ঘোড়া না চলবে। ঘোড়া রাখেনি, যে আপনাকে ভিতরে যে বলেছিল মনে হয় গাড়ি, ও চাপতেন ওই ভিতরে ঘোড়াটা নিয়ে গেল, ওর গাড়িতে যেতেন, কোনো আনন্দ পেতেন। সৈকত দা হাই করো। মর্নিং, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি কাঠগোলা। চলো আমি আসছি, একটু খেয়াল করে যাবো না, আমি আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 19 তারিখ, আমাদের ঘোরার দ্বিতীয় দিন। আমাদের প্রথম ডেস্টিনেশন, আমরা ঘোড়ায় গাড়ি করে আসলাম কাঠগোলা বাগানবাড়ি। আমরা কালকে এটা ঘোরার কথা ছিল কিন্তু উঠতে পারিনি, আমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করেছিলাম। আজকে আমরা সকালবেলায় কাঠগোলা বাগানবাড়িতে ঢুকবো। বাগানবাড়িটা অনেকটা বড় জায়গা, আমাদের ঘুরতে একটু সময় লাগবে। কত বিঘা? 260 বিঘা। 260 বিঘা, তো আমাদের ঘুরতে একটু সময় লাগবে। ঘন্টাখানেক আমরা হাতে রেখেছি। আমরা চলুন যাওয়া যাক কাঠ। এটা মেনটেনেন্স হবে তো? এই শটটাই এইখান থেকে না। আমরা এসে গেছি কাঠগোলা প্যালেসের সামনে। এক অসাধারণ অনুপম নিদর্শন এই কাঠগোলা প্যালেস। সকালের এই স্নিগ্ধ রোদের ছটাতে কাঠগোলা প্যালেস যেন আরও সুন্দর মোহময়ী হয়ে উঠেছে। আমরা ক্যামেরায় দেখাচ্ছি কাঠগোলা প্যালেসের বহির্দৃশ্য। এরপর আমরা ধীরে ধীরে কাঠগোলা প্যালেসের ভিতরে যাব এবং কাঠগোলা প্যালেসের তৎসংলগ্ন বাগান এবং রাস্তা
ভিডিওতে দেখাচ্ছি। কালকে রাত্রে মানে রাত্রে ভোরে। এটা হলো পালকি। আমরা আছি হাজারদুয়ারির সামনে এন্ট্রি গেটে এই মুহূর্তে। আমাদের আজকে হাজারদুয়ারি সংগ্রহশালার জন্য কোনো এন্ট্রি ফি লাগছে না। এটা ওয়ার্ল্ড হেরিটেজ উইকের জন্য আমাদের এটা ফ্রি। আমরা একটু পরে মিউজিয়াম দেখতে যাব, কিন্তু হাজারদুয়ারির বাগানে এই মুহূর্তে কোভিড সিচুয়েশান চলছে, তাই ঢোকা বারণ। আমরা বাইরে থেকেই আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। তো আমরা হাজারদুয়ারির এরপরে মিউজিয়ামে যাব। মিউজিয়ামের ছবি আপনাদের এসেই দেখতে হবে, ভেতরেই দেখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো আপনাদের সবার জন্য অবশ্যই হাজারদুয়ারির ভেতরে মিউজিয়ামে এসে দেখুন। আমরা এটা হাজারদুয়ারি শেষ নয় আমাদের, এরপরে আরও ডেস্টিনেশন আছে, হাসিমবাজার, রাজবাড়ি। তো আপাতত এইটুকুনি। হ্যালো, আমরা আমাদের ট্রিপের শেষ ডেস্টিনেশন হাজারদুয়ারি প্যালেসের সামনে বসে আছি। আমরা এই মুহূর্তে হাজারদুয়ারি প্যালেসের মিউজিয়াম দেখে বাইরে বসলাম। একটু আগে বলেছি, কোভিড সিচুয়েশনের জন্য হাজারদুয়ারি প্যালেসের গার্ডেন এই মুহূর্তে বন্ধ আছে সাধারণ দর্শকদের জন্য। গার্ডেন মেনটেন্যান্সের কাজ চলছে। ঘড়ি মিনার এবং হাজারদুয়ারি বাগান প্রাঙ্গণ। আমরা আমাদের এখানেই আমাদের ব্লগ শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।